আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। তো আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে ভাই। যে কোনো অস্ত্রই থ্রেট, যেটা অবৈধ, যেটা বাইরে রয়েছে, তো অবশ্যই যেই অস্ত্রগুলো জমা ছিল, ব্যক্তিগত অস্ত্র লাইসেন্স করা, এগুলো লুট হয়েছে, এগুলোর সংখ্যা 1000-এর বেশি। আমাদের পুলিশের এখনো উদ্ধার করতে পারেনি 1331 ছিল গতকাল পর্যন্ত। গতকাল শেরপুরে একটা শটগান উদ্ধার হয়েছে, সেটা 1330, এবং ব্যক্তিগত অস্ত্র যেগুলো লুট হয়েছে সেটাও 1000-এর বেশি। এক্সাক্ট ফিগারটা আমাকে আরো কিছুদিন লাগবে অ্যাকিউরেট করতে। যে কোনো অবৈধ অস্ত্রই থ্রেট, এবং এর বাইরেও আপনারা জানেন যে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। আর এটাও দেখেছেন যে অস্ত্রের 1টা 2টা 3টা 4টা করে কিন্তু উদ্ধার হচ্ছেই, গতকালও উদ্ধার হয়েছে। এখন যে কোনো অস্ত্রই থ্রেট। এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। 1 লক্ষ সেনাবাহিনীর, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিংয়ে থাকবে। এবং এইবার তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। এটা হুমকির বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমরা এটা একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি। হুমকি যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে দেয়ার থ্রেটটা এত বড় না। কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে ভাই। নানান ধরনেরই আছে, প্যারামিটার আছে, যোগাযোগের ইস্যু আছে, যেখানে আমি আমার রিইনফোর্সমেন্ট পাঠাতে সময় লাগবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা বেশি, যেখানে মানে ক্যান্ডিডেটস, মানুষ তো সবাই একই রকম না, কারোর মধ্যে যুক্তিশীলতা কম কাজ করে, কেউ একটু বেশি উগ্র হয়, এইসব ইস্যুজ আছে। কোনো জায়গায় আছে কারো প্রভাব বেশি, স্থানীয়ভাবে অনেক বেশি, তারা ইচ্ছা করলেই সংঘর্ষ তৈরি করতে পারেন। এইসব নানান প্যারামিটার নিয়ে আমরা ওগুলো করি, এবং সেজন্যই এই ঝুঁকিপূর্ণতার এটা একদম 1 মাস 2 মাস আগে যেরকম থাকে, আস্তে আস্তে এটা চেঞ্জ হতে থাকে। মানে কিছু কেন্দ্র দেখা যায় যে এখন এতটা, মানে যখন মনোনয়ন চূড়ান্ত হয়ে যায় তারপরে আমরা মোটামুটি সেটেল করে ফেলি আর কি।